আপনি? আমার কিছু বলার আছে ধর্মাবতার। ও আবার এখানে কি করছে? যা বলার আপনি কাঠগড়ায় এসে বলুন। বলুন কি বলতে চান। নমস্কার ধর্মাবতার, আমি ভিকি পুরকায়স্থ। আসলে আমি আজকে আমার কিছু অপরাধ আপনার কাছে স্বীকার করতে এলাম। আসলে বুঝতেই পারছেন বয়সটা তো কম, আমি বিপথে চলে গেছিলাম। এই যে ড্রাগ চক্র নিয়ে কথা হচ্ছে, আমি তার একজন শিকার। নেশার বশে আমি ভুল পথে চলে গেছিলাম। এই নেশার জন্যই আমি ভাস্কর বাবুর মেয়ের সাথে দুর্ব্যবহার করে ফেলি। লক্ষ্মী দেবীর মেয়ের সাথেও তাই। কিন্তু আমি জানতাম না ধর্মাবতার, নারী শক্তি আসলে কি। সেটা ওরা দুজন আমাকে বুঝিয়ে দিয়েছে, উচিত শিক্ষা দিয়ে প্রমাণ করে দিয়েছে। তাই আজ আমি আমার সমস্ত ভুল স্বীকার করতে এলাম, ভাস্কর বাবুর কাছে, লক্ষ্মী দেবীর কাছে ক্ষমা চাইতে এলাম। আপনি যদি ওদের কাছে ক্ষমা প্রার্থনাই করতে চান, সে তো আপনি যে কোনো জায়গায় করতে পারতেন। শুধু শুধু আদালতে সময় নষ্ট করতে এলেন কেন? না ধর্মাবতার, আমার আজকে এখানে আসার সঙ্গে এই কেসের সরাসরি যোগাযোগ রয়েছে। আমি রুদ্রবাবুর খুনটা নিজে চোখে হতে দেখেছি। মানে? আগে হ্যাঁ ধর্মাবতার, বলছি না আমি এই নেশার শিকার ছিলাম। ওই গোডাউনের খোঁজ পেয়ে দশমীর দিন আমি আমার বন্ধু বান্ধবদের নিয়ে ওখানে গেছিলাম। কিন্তু গিয়ে গুলির আওয়াজ, চিৎকার চেঁচামেচি শুনে আমরা বেশ ভয় পেয়ে যাই, পালিয়ে যাই ওখান থেকে। কিন্তু কিছুক্ষণ পর কৌতূহলবশতই আমি আবার ওই গোডাউনে যাই। গিয়ে দেখি বেশ কয়েকজন লোক রুদ্রবাবুকে ঘিরে ধরে মারার চেষ্টা করছে। তাদের মধ্যেই একজন ছুরি মেরে রুদ্রবাবুকে খুন করে। কাকে খুন করতে দেখেছেন? কে সেই মানুষ? ওই যে লোকটা দেখছেন ধর্মাবতার, ওই হলো রুদ্রবাবুর আসল খুনি। এত বড় একটা ঘটনা জানার পরেও এতদিন কেন আপনি চুপ করেছিলেন ভিকি? আর আপনার বাবা মানে পুরকায়স্থ বাবু তো রোজই আদালতে আসছেন, উনি তো এ ব্যাপারে কিছুই বলেননি। জানবেন কি করে? আসলে আমি তো ভুল পথে ছিলাম। আমি যে নেশার জিনিস কিনতে গিয়ে এসব দেখে ফেলেছি, সেটা তো আমি ভয় আমার বাবাকে বলতেই পারিনি। তাই তো আমি ইন্সপেক্টর রুহান খানের সঙ্গে যোগাযোগ করে ওনার সাহায্য নিয়ে এই আসামিকে এখানে ধরে নিয়ে এসেছি, যাতে আপনাদের এই বিচারে সুবিধে হয়। গুড, ভেরি গুড। কিন্তু আপনি বলছেন যে আপনি কাউকে দেখেছেন রুদ্রবাবুর শরীরে ছুরি দিয়ে আঘাত করতে, তাই তো? তাহলে ওর শরীরে বুলেটের ক্ষতটা কিভাবে এলো? সেটা তো আমার থেকে বেটার ওই বলতে পারবে ধর্মাবতার। তাহলে ওনাকে
কাঠ গড়ায় নিয়ে আসুন। তো এইরকম একটা কাজ আপনি কেন করলেন? আমি নিরুপায় ছিলাম ধর্মবতার। রুদ্র আমাদের থেকে প্রচুর টাকার মাল নিয়েছে, কিছুতেই ফেরত দিতে চাইছিল না। বহু টাকার মাল নয় করে দিয়েছে। ওদিন আমাদের টাকা ফেরত দেওয়ার নাম করে ডেকে মেরে ফেলতে চাইছিল আমাদের। আমরাও নিজেদের বাচ্চাদের পাল্টা মারামারি শুরু করে দিয়েছি। প্রথমে হাতাহাতি দিয়ে শুরু হয়েছিল, তারপরে বন্দুক চালাতে বাধ্য হই। আর কি আর কি বলুন। আর তারপরে নিজেকে বাঁচাতে রুদ্রকে নিজে হাতে খুন করে ফেলি, নিজে হাতে মেরে দিয়েছি। ধর্মবতার, একেই বোধহয় বলে মিরাকল। আমার কিন্তু প্রথম থেকেই মনে হয়েছিল যে লক্ষ্মী দেবী আসলেই নির্দোষ। ওনার মতন মানুষ এমন কাজ করতেই পারেন না। ধর্মবতার, এই কেসে আমার হার আসলে একটা বড় নৈতিক জয়। শেষ পর্যন্ত যে লক্ষ্মী দেবী নিজেকে নির্দোষ প্রমাণ করতে পেরেছেন এবং আসল অপরাধী ধরা পড়েছে, এটাই আনন্দের। আপনার মুখে লক্ষ্মী দেবী এবং আপনি এই শব্দগুলো শুনতে শুধু আমার নয়, ওরও খুব ভালো লেগেছে বলেই আমার বিশ্বাস সনাতন বাবু। যাই হোক, সমস্ত প্রমাণাদি, সাক্ষ্য এবং অপরাধীর স্বীকারোক্তিকে বিবেচনা করে এই আদালত পুলিশকে ড্রাগ চক্রের বিরুদ্ধে নতুন করে তদন্ত করার এবং যত তাড়াতাড়ি সম্ভব তার রিপোর্ট জমা দেওয়ার আদেশ দিচ্ছে। আর রোজিকে আদালতে মিথ্যে বয়ান দেওয়া এবং রুদ্রসেনা রয়ের হয়ে বেআইনি মাল পাচারের অভিযোগে এই আদালত 2 বছরের সশ্রম কারাদণ্ডের আদেশ দিচ্ছে। তাছাড়া মিথ্যাচার করে আদালতকে বিপথে চালনা করার অভিযোগে অ্যাডভোকেট শরদিন্দু নাগের ওকালতির লাইসেন্স 5 বছরের জন্য বাতিল করছে আদালত। এবং সর্বোপরি অভিযুক্ত সোনাই সামন্তকে এই আদালত রুদ্রসেনা রায়ের খুনের দায়ে দোষী সাব্যস্ত করে 10 বছরের সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করছে। এবং অভিযুক্ত লক্ষ্মী দেবীকে সমস্ত অভিযোগ থেকে সসম্মানে রেহাই দিচ্ছে। এসে গেছে, এসে গেছে আমাদের সেনাপতি, যুদ্ধ জয় করে এসে গেছে। 3 cheers for ভালো আন্টি। হিপ হিপ হুররে, হিপ হিপ হুররে, হিপ হিপ হুররে। সত্যি মা, আজ আমার জীবনের সবচেয়ে খুশির দিন। তুমি যে শুধু বাড়িতে ফিরে এসেছো তা না, বরং নিজের যোগ্যতায়, নিজের ক্ষমতায় আমাদের প্রত্যেকের মাথা উঁচু করেছো। তুমি সম্মানের সাথে বাড়ি ফিরে এসেছো আজ। এই সবটা সম্ভব হয়েছে তোরা সবাই আমার সাথে ছিলি বলে। তোরা সবাই যদি বাকি মানুষদের মতো আমায় অবিশ্বাস করতিস, আমিও তো হেরে যেতাম রে মা। আজ এই জয় তোমার শুধুমাত্র একার জয় নয় ভালো আন্টি, তুমি সমাজের প্রত্যেকটা পিছিয়ে পড়া নির্যাতিত মানুষকে নিজের মাথা তুলে দাঁড়ানো, নিজের সম্মান, নিজের অধিকার ছিনিয়ে নেওয়ার ইন্সপিরেশন দিলে। এই জয় আজ সকলের জয় ভালো আন্টি।
লক্ষ্মী, দিদি, লক্ষ্মী সবার সামনে প্রমাণ করে দিয়েছে যে ও একেবারে নির্দোষ। ওকে ফাঁসানোর চেষ্টা করা হয়েছিল, আর ভগবানের বিচার দেখো, ঠিক সময় সমস্ত কেসটা ঘুরে গেল, আর যে খুনের আসল অপরাধী সেও ধরা পড়ে গেল। দেখো পিমনি, আজ আদালতের রায় আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল যে আমরা যদি আমাদের অপছন্দের মানুষের ওপর অকারণ ব্যক্তিগত আক্রোশ চাপিয়ে দিই, তাহলে কিন্তু আসল অপরাধী সেই ভুলের সুযোগ নেয়। ভাস্কর, আমার মনে হয় আমাদের এবার ফিরকিকে বাড়ি ফিরিয়ে নিয়ে আসা উচিত। কখনো না, ওরা মা আর মেয়ে মিলে ওই ভরা আদালতে আমাদের এ বাড়ির মান সম্মান একদম ধুলোয় মিশিয়ে দিয়েছে, কখনো আনবে না। বাহ বাহ মা, আপনাদের বিচার ব্যবস্থা তো দারুণ। আপনারা সবাই মিলে মেয়েটাকে এত অপবাদ দিতে পারলেন, নোংরা নোংরা কথা বলে ওর মৃত্যুদণ্ড পর্যন্ত চাইলেন, তাতে কারোর কোনো দোষ হলো না। কিন্তু সেই যদি আত্মপক্ষ সমর্থন করে দু চার কথা বলে, তাহলে সেটা খুব বড় অপরাধ হয়ে যায়। ভাস্কর, আমার মনে হয় আমাদের পরিবারে আর যা যা হচ্ছে সেটা আমাদেরই কারোর না কারোর পাপের ফল। পাপের বোঝা আর বাড়িও না। তুমি ছোট্টবেলা থেকে নীলাদ্রির ভালো করতে গিয়ে ওর ক্ষতিটাই বেশি করেছো। এসব তুমি কি বলছো কি? আমি ঠিকই বলছি। শুধুমাত্র ফিরকির কাছ থেকে দূরে সরিয়ে দেবে বলে তুমি তোমার ছেলেকে সেদিন বিদেশ পাঠিয়ে দিয়েছিলে। একটা ছোট্ট বাচ্চাকে তার পরিবার, ভালোবাসা সবকিছু থেকে বঞ্চিত করেছিলে, আর সেই একই ভুল তুমি আবার করছো, শুধুমাত্র নিজের ইগো স্যাটিসফ্যাকশনের জন্য। এতে কি হচ্ছে জানো? তোমার নিজের ছেলে তোমার থেকে আরো আরো দূরে সরে যাচ্ছে। ভাস্কর, একটা কথা মনে রেখো, ভাস্কর সিনহা রায় মন্ত্রী হওয়ার আগে নীলাদ্রি সিনহা রায়ের বাবা হয়ে তুমি যদি তোমার ছেলেকে না বুঝতে পারো, তার ভালোবাসাকে প্রাপ্য সম্মান দিতে না পারো, তাহলে সে তোমায় কোথা থেকে সম্মান করবে? আমি বলছি, শোনো আমার কথা, ফিরকিকে ফিরিয়ে নিয়ে আসো। এরকম ভুল করো না প্লিজ। ভাস্কর, বেশ, আমি এতদিন অনেক কিছু মুখ বুঝে সহ্য করেছি, আর করব না। তুমি যদি না যাও, আমি নিজে গিয়ে ফিরকিকে নিয়ে আসবো। খবরদার, খবরদার বৌমা, আমি এক কথা বারবার বলতে পছন্দ করি না। এক পাও যদি তুমি বাইরে বের করছো ফিরকিকে ফিরিয়ে আনার জন্য, সেই পার কোনোদিনও এই বাড়িতে ঢুকবে না, আমি বলে দিলাম। অসুবিধা নেই, এত কিছু করার পরেও যদি ফিরকির এই বাড়িতে জায়গা না হয়, তাহলে আমিও আর আসবো না। বর্দি, বর্দি, ফিরকিকে ফিরিয়ে আনো। ছোট বৌমা, তুমি কি পাগল হয়ে গেছো? আমার যেটা হারিয়ে গেছে, আমি তো আর শত চেষ্টা করে সেটাকে ফিরিয়ে আনতে পারবো না। কিন্তু লক্ষ্মী নিরপরাধ জেনেও আমি যদি এখনো তার বিরোধিতা করে যাই, তাহলে তো ভগবানও আমাকে ক্ষমা করবে না। ফিরিয়ে আনো, ফিরকিকে ফিরিয়ে আনো, আমার ক্ষমা চাই।
মধুজা, দিদি কি ফিরকিদের ঘর যাচ্ছেন? আমার আমার দীপু তো ওখানেই আছে। না না ম্যাম, আপনি এখানে না আসাতে বরং ভালোই হয়েছে। এখানে যেভাবে কাদা ছোড়াছড়ি চলছিল, আপনি যদি আসতেন ওরা আপনাকেও নিচে টেনে নামাতে দ্বিতীয়বার ভাবতো না। দিদি, আপনি যদি সেই সময় আমার কাছে এসে সত্যি কথাটা না বলতেন, ওইভাবে আমায় সাহসটা না দিতেন, আমি বোধহয় এভাবে লড়াই করার, ঘুরে দাঁড়ানোর সাহসটা পেতাম না। বলছি, আজকের এই শুভ দিনে আপনার অনুমতি নিয়ে ফিরকিকে সত্যি কথাটা বলে দিতে চাই। না লক্ষ্মী, এখন নয়, সবকিছু একটু থিতু হতে দাও, ঠিক সময় সব বলা যাবে। কে? ম্যাম, আমি কি আপনাকে একটু পরে ফোন করতে পারি? থ্যাংক ইউ ম্যাম। মা সুদীপা, তুমি কেমন আছো? দিদি, ওই বাড়িতে আবার কিছু ঘটনা ঘটেছে নাকি? লক্ষ্মী, কিচ্ছু হয়নি, কিচ্ছু হয়নি, তুমি শান্ত হও। তবে আজ যেমন এক লক্ষ্মী নিজেকে নির্দোষ প্রমাণ করে যুদ্ধ জয় করে তার নিজের বাড়ি ফিরে এসেছে, ঠিক তেমনি আমি এসেছি আমার ঘরের লক্ষ্মীকে আমার ঘরে ফিরিয়ে নিয়ে যেতে। ঘরে ফিরে চল মা। ফিরকি, তুই কি ওই বাড়ি থেকে চলে এসেছিলি নাকি? না মা, শ্বশুর বাড়ির সঙ্গে এভাবে মান অভিমান করে চলে আসাটা ভালো কথা না। এতে ফিরকির কোনো দোষ নেই ভালো আন্টি। ফিরকি ও বাড়ি থেকে নিজে বেরোতে চায়নি, পরিস্থিতি ওকে বাধ্য করেছে ও বাড়ি ছাড়তে। কে ওটা লুকিয়ে লুকিয়ে নজর রাখছে? দেখি তো। দাঁড়াও, কে তুমি? কি দেখছিলে দাঁড়িয়ে দাঁড়িয়ে এখানে? আর কে পাঠিয়েছে তোমাকে? তুমি বলবে না আমি ডাকবো ফিরকিদেরকে? মা, তুমি? আমি বহুত ঢুটেছি তোকে, কিন্তু আমি এখানে আছি এইটা তুমি কি করে জানলে? বলছি যা হওয়ার হয়ে গেছে দিদি। আমি আপনাকে কথা দিচ্ছি, ফিরকি শ্বশুর বাড়ি ফিরে যাবে। দিদি, আমি আপনার কাছে সারা জীবনের জন্য ঋণী। ফিরকি শ্বশুর বাড়ি ছাড়ার তো দূরের কথা, আপনি যদি কোনোদিন আমায় বলেন এই লক্ষ্মী না হাসতে হাসতে আপনার হাতে তার প্রাণটা তুলে দেবে। ছি 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 ছি, এসব তো কি অলক্ষণে কথা, হ্যাঁ? এই সমস্ত কথা বলতে নেই। আর কোন অন্ধকারের কথা নয়, এবার থেকে শুধু আলোর কথা। আজ থেকে তোমার জীবনের একটা নতুন অধ্যায় শুরু হলো। এবার থেকে তুমি আলোর পথে হাঁটবে লক্ষ্মী।
তুমি শুধু একা নয়, এই পৃথিবীতে আরো এমন অনেক মানুষ আছেন যাদের চলার পথে তুমি আলো দেখাবে। হ্যাঁ মিষ্টি মা, এতদিন আমার মা শুধু ফিরকির মা হয়ে সমাজে মাথা উঁচু করে বেঁচে থাকার স্বপ্ন দেখত, কিন্তু এখন আমি চাই আমার মা আমার পরিচয় নয়, নিজের পরিচয়, নিজের দক্ষতায় সমাজে নিজের জায়গা তৈরি করুক।